नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी एकटा इउनिक रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। रेसिपिटा आमी पाका आम दियेई करब। रेसिपिटार नाम बोलछि ना, आपनारा भिडियोटा देखलेई बुझते पारबेन। ताई बंधुरा भिडियोटा स्किप करबेन ना, देखते थाकुन आमी कि करि। चलुन ताहले रेसिपिटा शुरू करि। एखाने दुटो पाका आम निये नियेछि। आम दुटोर खोसा छाड़िये आम दुटो आगे भालो करे धुए नियेछि। खोसा छाड़िए आमटा आगे केटे पाल्प बार करे नेब। देखुन बंधुरा आम दिए आजके आमी कि बानाबो सेटा आमार भिडियो देखलेई आपनारा बुझते पेरे जाबेन। स्किप करबेन ना बंधुरा, भिडियोटा पुरोटा देखबेन, देखबेन कि होच्छे आम दिए। आमेर पाल्पटा बेर करे निয়েছি, আমটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি, খেজুরগুলোর বীজ বার করে টুকরো করে কেটে নেব। খেজুরগুলো আমের পাল্পের সঙ্গে নিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করে নেব। আম আর খেজুরটা পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার ওই পাল্পটা আমি বেশ খানিকটা দিয়ে দেবো, সবটা দেবো না, অল্প একটু রেখে সব খানিকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইটুকু আমের পাল্প আমি রেখে দিলাম। এই আমের পাল্পটা দিয়ে আমি কি করব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমটা আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। আমের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব, নাড়াচাড়া করে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমের সঙ্গে দিলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, আম তো খুব নরম। বন্ধুরা আমি আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা 6 থেকে 7 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি, বেশ শক্ত হয়ে গেছে দেখুন। এবার গ্যাস অফ করে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। গ্যাস অন করে ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণ সুজি। একটু হালকা করে সুজিটাকে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে, এই কাপেরই 1 কাপ পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম। জলটাকে শুকিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সুজিটা খুব টাইট হয়ে গেছে। সুজিটা আমি একটা পাত্রে ঢেলে সঙ্গে সঙ্গে একটা ছোট বাটি চাপা দিয়ে রেখেছি যাতে বাইরের হাওয়া পেলে শক্ত না হয়ে যায়। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সুজিটা হাতের মধ্যে লেগে না যায় আঠার মতন। দেখুন আমি কি করি। প্রথমে গোল পাকিয়ে নিলাম। সুজি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হয় বন্ধুরা, নাহলেই ফেটে যাবে, শক্ত হয়ে গেলেই ফেটে যাবে আর কড়াই যাবে না। এইবার যে আমের পাল্পটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি একটা একটা করে পুলির আকারে গড়ে নিচ্ছি। এখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে যেমন পারবেন ডিজাইন করে নেবেন আপনাদের পছন্দ মতন। আরও একটা করে নিচ্ছি আমি, এটা একটু বড় সাইজের করছি।
দেখুন বন্ধুরা, বাটির মতন করে নিয়েছি। এইবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুলিগুলো সব তৈরি হয়ে গেছে। বাকি যে আমের পাল্পটা ছিল ওর সঙ্গে আরও খানিকটা আমের পাল্প দিয়েছি। এখন গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমের পাল্পটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিগুলো না গলা পর্যন্ত পাল্পটাকে একটু জাল করে নেব। আমের পাল্পটা ভালোভাবে চিনি দিয়ে জাল করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগেই জাল করে রেখেছিলাম, আবারও জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা ঘন করার জন্য। দুধটা জাল হতে হতে বন্ধুরা আমের পাল্পটাকে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার আমের পাল্পটা দিয়ে দেবো। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। তিন চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালোভাবে ঘন করে জাল করে নেব। দুধটা চিনি দিয়ে ঘন করে জাল হয়ে গেছে। এইবার একে একে পুলিগুলো দিয়ে দেব। পুলিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। বন্ধুরা, লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু একদম করা যাবে না। দেখলেন তাহলে বন্ধুরা আমি কি বানালাম, আম দিয়ে দুধ পুলি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এইবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, দুধ পুলি আমরা শীতকালেই খাই, কিন্তু শীতকালে তো আম পাবো না, সেই জন্য এই গরমকালেই আম পাবো, তাই আম দিয়েই এই দুধ পুলিটা আমি গরমেই বানিয়ে ফেললাম। এইভাবে আমের পুলি আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, চাইলে আপনারা আম বেশি করে দিতে পারেন, কিন্তু আমটা মিষ্টি হতে হবে, টক হলে হবে না, তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এখানে অল্প আম দিয়েই করেছি। অল্প আম দিয়ে করেছি বলেই সেই জন্য দুধটায় সেই রকম কালার আসেনি। এবার বেশি আম দিলে অনেক সময় দেখা যায় দুধটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, মিষ্টি হলেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প আম দিয়ে করেছি। আপনার যদি মনে হয় আপনারা আম বেশি দিয়েও করতে পারেন।